আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, এই ছবিটি একবার ভালো করে দেখুন তো। আবারও দেখুন, ভালো করে দেখুন। এই নিষ্পাপ ছেলেগুলির দিকে দেখুন। জামায়াতের আমির কি এদের নিকটাত্মীয়, রক্তের কেউ? তা তো নয়। এদের নিষ্পাপ নির্মল বাঁধ ভাঙ্গা আনন্দ উচ্ছ্বাস দেখে তো মনে হয় এরা আসমানের চাঁদ হাতে পেয়েছে। রহস্যটা আসলে কোথায়? অন্যদিকে জামাত আমিরের চেহারার দিকে তাকান তো, ভালো করে তাকান। একটা নির্মল, একটা নির্ভেজাল, হৃদয় কাড়া হাসি কয়জন নেতার মুখে দেখেছেন? সত্যি করে বলবেন, তার এই দৃষ্টি নন্দন হাসির মাধ্যমে কোনো মেকি ভাব খুঁজে পান কি? বিন্দু মাত্রও কি পান? উত্তরটা আপনারাই দেবেন। আর এই ছবিটি দেখুন, একজন খেটে খাওয়া অতি সাধারণ মানুষের সাথে জামাতের আমির কিভাবে মিশে গেলেন, কিভাবে বুকে টেনে নিলেন। দেখুন তো, আর একবার দেখুন। লোকটির উপচে পড়া বাঁধভাঙা খুশির অভিব্যক্তি কি বলে? এই যে একটু আলিঙ্গন, এই যে একটু কাছাকাছি আসা, এই যে নিজের আমিত্বকে ভেঙ্গে চুরমার করে দেওয়া, এর মাধ্যমে যা অর্জিত হলো তা কি কোটি টাকায় অর্জন করা সম্ভব হতো? আপনারা কি বলবেন? আসুন, বেশ আগের আর একটি ছবি দেখায়। ছবির ব্যক্তিটিকে চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটিও সেই একই ব্যক্তির ছবি, অর্থাৎ জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। গত বছরের প্রবল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের ছবি এটি। আর একটি পুরাতন ছবি দেখুন, দেখছেন? ভালো করে দেখুন। দেশের একটি বৃহৎ আর্থিকভাবে সচ্ছল দলের প্রধান, যিনি নিজেও একজন ডাক্তার এবং সচ্ছল, তিনি তার নিজের ওপেন হার্ট সার্জারি করাচ্ছেন নিজ দেশে। সিঙ্গাপুর নয়, আমেরিকা নয়, কানাডা নয় বা ইন্ডিয়া নয়। অথচ দুদিন আগেও আমরা কি দেখলাম? দেখলাম ফখরুল সাহেব চেক আপ করাতে গেলেন সিঙ্গাপুরে। এমনকি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টাও চিকিৎসা করাতে গেলেন দেশের বাইরে। অন্যদের কথা না হয় নাই বললাম। আচ্ছা, এটা কি রাজনীতি বলবেন নাকি দেশপ্রেম? এ তো গেল চিকিৎসার কথা। আসুন এবার একটু অন্যদিকে দৃষ্টি ফেরায়। উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ট্র্যাজেডির কথা আমরা সবাই জানি। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনায় অন্তর্বর্তী সরকার কি করেছেন বা না করেছেন সেটি ভিন্ন আলোচনা। আমি দেখব রাজনৈতিক দলগুলির অ্যাক্টিভিটিস। সেক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় জামায়াতে ইসলামীর কথা। জামাত আমিরের দেওয়া তাৎক্ষণিক পদক্ষেপগুলো চোখে পড়ার মতো। ইবনে সিনায় আহতদের চিকিৎসা ফ্রি করে দেওয়া, এককালীন 50 লক্ষ টাকা প্রদান সহ অন্যান্য পদক্ষেপ যার ধারে কাছেও অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলো করেনি বা করতে পারেনি। যেখানে দুর্যোগ সেখানেই জামাত আমির, যেখানে দুর্ঘটনা সেখানেই জামাত আমির। যিনি অকপটে বলছেন যে আমি একজন সামান্য কৃষকের ঘরে জন্মে গর্বিত। একটি দল, দলের লিডার, যাদের গায়ে লাগানো হয় নানান ট্যাগ, অথচ তারাই শত জেল জুলুম নির্যাতন নীরবে সহ্য করে দেশ, দেশের মাটি, দেশের জনগণকে আঁকড়ে ধরে থাকলেন। হাসি মুখে ফাঁসির কাষ্টে উঠে দাঁড়ালেন। অন্যদিকে আরেকটি দল, যারা বছরের পর বছর দেশের বাইরে থেকে ভার্চুয়াল ডায়ালগের মাধ্যমে রাজনীতি করলেন। একটি দল জুলাই যোদ্ধাদের বরণ করে নিলেন, পরিবারের দায়িত্ব নিলেন, হাদির খুনির বিচারে রাজপথ কাঁপালেন। আর অন্য দল গণভোটে না জয়যুক্ত করতে ক্যাম্পেইন করলেন। একটি দলের নেতা মিশে যান মাটি ও মানুষের সাথে, অন্য একটি দলের নেতা বুলেট প্রুফ গ্লাসের ভেতর থেকে হাত নাড়ান। পার্থক্যটা এখানেই। দর্শক, দেশের জনগণ এবার কাদেরকে আপন করে নেবে, কাদেরকে জাতির ভবিষ্যৎ রাহাবার বানাবে, তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আল্লাহ হাফিজ।